আপনি বলেছিলেন বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম এমন একটা ফুটবল মাঠ যেখানে ফুটবলই নেই, তাহলে এই সমস্যার সলিউশন কোথায়? আচ্ছা, সো এটা যারা মানে জানেন না তাদের জন্য অ্যানালজিটা ছিল এরকম যে এটা একটা ফুটবল মাঠ, মানে হইতেছে এখানে সব খেলোয়াড় টেলোয়াড়দের মানে স্টার্ট আপ ফাউন্ডারদেরকে আমরা বলছি যে আসো তোমরা, আমরা খেলা শিখবো। এবং ফুটবল নাই মানে হইতেছে ফান্ডিং নাই, মানে কেউ টাকা পয়সা দেয় না, এবং টাকা পয়সা আনার যে মেকানিজমটা সেটাও নাই। বাট আমরা মানে রোনালদো মেসি তৈরি করব, এই হইতেছে আমাদের লক্ষ্য, আমরা $1 বিলিয়ন স্টার্ট আপ বানায় ফেলাবো বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু ফুটবল তো নাই, মানে হইতেছে লোকাল ফান্ডিংও নাই, আবার এক্সটার্নাল বিদেশ থেকে যে ফান্ডিং আসবে সেটার জন্য রাইট পরিবেশ আমি তৈরি করি নাই, পলিসি নাই। এই যে যেটা আগে বলছিলাম যে আসবে কিন্তু টাকা বের হবে না। সো তাহলে এই রকম যদি আমরা বলি যে এইখান থেকে এইরকম একটা ফুটবল মাঠ থেকে রোনালদো মেসি বের হবে যেখানে ফুটবল নাই, ওকে বলা হচ্ছে যে ফুটবলের ভিডিও দেখো, ফুটবল কল্পনা করে লাথি টাথি দাও, এইভাবে করে খেলা শেখো, ফুটবল খেলা শেখো, এবং তারপরে আমরা রোনালদো মেসি হব। এই চাওয়াটা যতটা মানে একটা বোকার মতো চাওয়া, তেমনিভাবে আমাদের বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম খুব ভালো হবে, খুব মানে জমজমাট বড় হবে, এইটা সেম বোকার মতো চাওয়া অনেকটা আর কি, বা নাইভ চাওয়া, যেখানে কিনা আমরা আমাদের দেশের এই স্টার্ট আপ সিনের সবচেয়ে বড় যে প্রবলেমটা, দ্য ফুটবল, দ্য ফান্ডিং, এইটার ফ্লোটা এনশিওর করতে পারি। সো দ্যাট ওয়াজ মানে ওই কথাটার মানে পেছনের ইয়ার।